স্বপ্নের শহর পুরী, যেখানে সমুদ্রের ঢেউ ছুঁয়ে যায় মন আর ভক্তির স্পর্শে ভরে ওঠে আত্মা। এই ভিডিওতে তোমাদের নিয়ে যাব এক সুন্দর যাত্রায়। সমুদ্র স্নানের মজা, শ্রী জগন্নাথ মন্দিরের পবিত্র দর্শন আর পুরীর মনোমুগ্ধকর লোকাল সাইট সিন। ঢেউয়ের শব্দ, মন্দিরে ঘণ্টার ধ্বনি আর ভ্রমণের আনন্দ সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা তোমাদের জন্য অপেক্ষা করছে। তাহলে চলো শুরু করি আজকের পুরী ভ্রমণের গল্প। সো গুড ইভিনিং বন্ধুরা, আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছি আর আজকে আমি জার্নি করতে চলেছি টুয়ার্ডস পুরী। পুরী যাওয়ার তো প্রচুর ট্রেন রয়েছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তবে আমরা ধরেছিলাম শালিমার থেকে পুরী যাওয়ার উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা কিনা শালিমার থেকে রাত 8:35 ছেড়ে পুরী পৌঁছায় পরদিন ভোর 5:20। সবাই একসাথে বলো জয় জগন্নাথ। তো দেখো, স্টেশন থেকে বাসে করে পৌঁছে গেছি একদম স্বর্গদ্বারের পাশেই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এই যে ক্যামেলিয়া যে হোটেল রয়েছে, এই ক্যামেলিয়া হোটেলের সামনে। আর এখান থেকে আমাদের যে হোটেল, আমরা যে হোটেলে থাকবো, মাত্র 200 মিটার। মানে পায়ে হেঁটে 200 মিটার, সেটা গুগল ম্যাপেই দেখাচ্ছে, একদম কাছে। তো চলো এবার হোটেলে প্রবেশ করি। তো দেখো, ক্যামেলিয়া হোটেলের সামনে দিয়ে একটুখানি এসে এই হচ্ছে আমাদের হোটেল প্রভাত সি ভিউ। চলো এবার ভেতরে এন্টার করি। আর এই হোটেলে লিফটের ফেসিলিটিও পেয়ে যাবে। এনাদের রিসেপশন রয়েছে 3rd ফ্লোরে। চলো এবার আমরা 3rd ফ্লোরে যাই। দেখো, ফার্স্ট ইমপ্রেশন যাকে বলে, এই যে লিফট থেকে আমরা 3rd ফ্লোরে আসলাম, আর শুধু ক্যামেরাটা ঘোরাই তাহলেই বুঝতে পারবে। ও পুরো দেখো, সামনেই সমুদ্র। এই হোটেল থেকে সব সময় সমুদ্র পেয়ে যাবে, ওর জন্যই বোধহয় নাম হোটেল সি ভিউ। মানে নামের সার্থকতা কিন্তু এখানে রয়েছে। তো চলো এবার রিসেপশানে যাওয়া যাক। তো এই হচ্ছে আমাদের রিসেপশান, দেখো রিসেপশান এরিয়া। আর নমস্কার দাদা। নমস্কার। তো আমরা তো এই হোটেলটা চুজ করেছি এই কারণে, পুরো এখান থেকে যেটা দেখলাম, ওপরে ওঠার সাথে সাথে ওখান থেকে পুরো সি ভিউ। যারা দর্শকরা এই ভিডিওটা দেখছে, যারা এই হোটেলে আসতে চায়, তারা বিশেষ বিশেষ কী কী সুবিধা পাচ্ছে? সুবিধা বলতে গেলে এখানে আমাদের 24 ঘন্টা গিজারে গরম জল পাবে, মানে গিজারের কোনো খামতি থাকবে না। সব ওই সুইচটা রুমের ভেতরেই আছে, ওনাদের ইচ্ছা মতো যখন দরকার তখন নিতে পারবে। এছাড়াও সুবিধা লিফট সার্ভিস আছে, লিফটে করে আপনি 3rd 4th 5th যেখানে হোক আপনি যেতে পারছেন। ফ্রি ওয়াইফাই পাচ্ছেন, এগুলো আমাদের সুবিধা আছে। এবং প্রত্যেকটি ব্যালকনি থেকে আপনি সি ভিউ দেখতে পাচ্ছেন, সমুদ্র দেখতে পাচ্ছেন। এবং সমুদ্র থেকে এটা জাস্ট ম্যাক্সিমাম 1.5 মিনিট বাই ওয়াক, এটা আসলে 1.5 মিনিট মতো লাগবে। আচ্ছা দাদা, রুম রেটটা সিজন অফ সিজনের কি কোনো ব্যাপার আছে? সিজনের অফ সিজনের ব্যাপার আছে। আমাদের 12 মাসই সিজন, পুরী একটা 12 মাস সিজন, কিন্তু হাই সিজন 4টে সিজনে হয়, আমাদের 4 ভাগে ভাগ করা হয়। একটা আপনার ডিসেম্বর মাস, আপনার পুরো জানুয়ারি 10 তারিখ পর্যন্ত পুরো সিজন যাবে। ডিসেম্বরের 20 তারিখ থেকে জানুয়ারি 10 তারিখ পর্যন্ত একদম পিওর পিক টাইম যেটাকে বলা হয়। এরপরে রথযাত্রা আছে, রথযাত্রাতে আপনার পুরো পিক টাইম, উল্টো রথ সোজা রথ দুটোতেই। এরপরে আছে দুর্গাপূজা আছে, দুর্গাপূজার সময় একদম পিক টাইম। এছাড়া হোলিতেও আমাদের পিক টাইম হয়। এই 4টে সিজন হলো। এই সিজনগুলোতে রুম রেন্ট অলমোস্ট অল 700-800 টাকা বেড়ে যাবে, যেটা রেন্ট আছে এখন। যেমন বর্তমান রেন্ট আপনার 2250 এসি, ওই রুম নন এসি করে যদি আমরা দিই 1650, ওর উপরে 700 টাকা আরও বেড়ে যাবে সিজনগুলো। তো আমরা 5th ফ্লোরে রয়েছি, 5-এর বি যে রুমটা, এই রুমে। আর এই রুমেই আমরা থাকবো। হোটেলে ঢুকেই আমরা লাগেজ রেখে বেরিয়ে পড়েছিলাম পুরীর সমুদ্র সৈকতে স্নান করার উদ্দেশ্যে। এছাড়াও পুরীর সি বিচে বর্তমানে অনেক অ্যাক্টিভিটিস তোমরা করতে পারো, যেমন হর্স রাইড রয়েছে, ক্যামেল রাইড রয়েছে, এছাড়াও বোট রাইডেরও ব্যবস্থা রয়েছে। প্রতিটা রাইড তোমরা পার হেড 100 টাকা করে করতে পারো। জয় জগন্নাথ।
পুরীতে কিন্তু ঢেউ বলে ঢেউ, দেখো ঢেউ, ও সেই ঢেউ, সেই ঢেউ, মারাত্মক ঢেউ কিন্তু পুরীতে। আর যারা তোমরা পুরীতে আসো তারা তো জানোই কি বড় বড় ঢেউ আছে। আর একটা আসছে দেখো, ও অসাধারণ লাগছে, অসাধারণ। তো সমুদ্র স্নান তো সারলাম, এইবার হোটেলে চলে এসেছিলাম, তারপরে ফ্রেশ হলাম। এইবার আমরা যাব মধ্যাহ্নভোজ সারতে। আমরা 5th ফ্লোরে রয়েছি, এখন নিচে যাব। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। অ্যাকচুয়ালি এটা হোটেল কাম রেস্টুরেন্ট, ভেতরে রেস্টুরেন্ট এরিয়াও রয়েছে। রেস্টুরেন্টের নাম সোনার কেল্লা, বেশ সুন্দর লাগছে। আজকে আমরা এখানেই লাঞ্চ করব। দেখো বেশ সুন্দর। বাহ। আর চলো আমরা যেহেতু দুপুরে লাঞ্চ করব, তোমাদের রেস্টুরেন্ট এরিয়াটা একটু দেখিয়ে দিই। দেখো এটা রেস্টুরেন্ট এরিয়া, বেশ সুন্দর লাগছে। আর এখানেই আজকে আমরা দুপুরে লাঞ্চ সারব। তো দেখো লাঞ্চের টেবিলে তো আমরা তিনজন একসাথে বসে পড়েছি। লাঞ্চে আমরা নিয়েছি কাতলা থালি, মানে আমি কাতলা থালি নিয়েছি। এরই সাথে ওদিকে অভিষেক নিয়েছে চিকেন বিরিয়ানি, আর এদিকে রোহন নিয়েছে চিকেন থালি। আর তোমাদের রেটটাও একটু বলে দিই, কাতলা থালির রেট 160, আর চিকেন বিরিয়ানির রেট 200 টাকা, আর চিকেন থালি যদি তোমরা নাও তাহলে 180 টাকা পড়বে। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট করলাম এই সোনার কেল্লা যে রেস্টুরেন্ট রয়েছে এখানে। তো এবার আমরা আবার একটু হোটেলে ফিরে যাব, একটু রেস্ট নেব, তারপরে বিকেলবেলা আবার বেরোবো। লাঞ্চ করে তো একটু হোটেলে গেছিলাম একটু রেস্ট নিতে। আর এই মুহূর্তে বিকেলবেলা, মানে সূর্য অস্ত যাবে, সমুদ্রের ধারে চলে এসেছি। অপূর্ব সুন্দর লাগছে। দেখো বিকেলবেলা সমুদ্রের ধারে, এই হচ্ছে দেখো বিকেলবেলার ভিউ। তো দেখো পুরীতে এসেছি আর ডাব খাবো না তা তো হতেই পারে না, কারণ সি বিচে আসলে ডাবটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। শরীর ডিহাইড্রেট হয়ে যায়, তো সেই কারণে ডাবের দাম জিজ্ঞেস করবো, তারপরে একটা ডাব আমরা খেয়ে নেব। কচি হবে তো? কচি শ্বাস হবে, পাতলা শ্বাস কচি। এটা মনে হচ্ছে নারকল হয়ে গেছে। না না, পুরা লেয়ার পাতলা আসবে দাদা, ज़्यादा পানি হবে। দেখো নারকল হয়ে গেছে। নারকল নেই, খাও আগে কেটে। মানে সমুদ্রের ধারে আসলে এই ডাবের জলটা খুবই উপযোগী। ডাব খেলে রদ দেখা কলা বেচা দুটোই একসাথে হয়ে যায়। মানে ডাবের জল তো খেলামই, তার সাথে এখানে কিন্তু অনেকটাই শাঁস রয়েছে না, এই যে শাঁস রয়েছে, তো এই শাঁসটাও এখন খেয়ে নেব। বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবকে দর্শন করার জন্য পুরীর জগন্নাথ মন্দিরের দিকে। তো চলো, দেখো আমার সামনেই রয়েছে দক্ষিণ দুয়ার। দেখো ওই যে দূরে একজন মানুষ ওপরে উঠছে, উনি কিন্তু যে ধ্বজাটা লাগানো রয়েছে ওটা নামাবে, আর নামিয়ে আবার নতুন ধ্বজা লাগিয়ে দেবে। ওই দূরে ধ্বজা নামানোর কাজ চলছে, একজন অলরেডি উঠে গেছে ধ্বজা চেঞ্জ করবে বলে। আর এইদিকে দেখো প্রচুর মানুষ সেই বিরল মুহূর্তের সাক্ষী হতে চলে এসেছে। এই মুহূর্তে তো সিংহ দুয়ারের কাছে রয়েছি, আর এবার যাব দক্ষিণ দুয়ারে। ওখান থেকে অনেকটা কাছের থেকে দেখা যাচ্ছে, ভালো মতো দেখা যাচ্ছে, ওই দিকেই যাব। এবার দেখো এই আস্তে আস্তে ধ্বজাটা সম্পূর্ণভাবে নামিয়ে ফেলা হচ্ছে, আর এইবার আবার নতুন ধ্বজা প্রতিস্থাপন করা হবে এই মন্দিরের চূড়ায়।
ধ্বজা পরিবর্তনের পর লক্ষ্য করলাম মন্দিরের ভেতর থেকে মহাপ্রসাদ বাইরে মাথায় করে নিয়ে আসা হচ্ছে, সেটাও দর্শন করলাম, সেও এক অপূর্ব মুহূর্ত। এবার আমার সাথে যে ব্যাগ রয়েছে, এই ব্যাগ তার সাথে ক্যামেরা, মোবাইল সব কিছু জমা রেখে ভেতরে জগন্নাথ দেবকে দর্শন করতে ঢুকবো। তো জগন্নাথ দেবকে তো খুব সুন্দরভাবে দর্শন করলাম, চলো এবার আমরা সি বিচের দিকে চলে যাব। প্রথম দিন জগন্নাথ দেবকে দর্শন করে অনেকটাই লেট হয়ে গেছিলো, সেই কারণে সমুদ্রের ধারে গেছিলাম ঠিকই, তবে মার্কেট সেভাবে এক্সপ্লোর করতে পারিনি। তারপরে আমরা আমাদের হোটেল রুমে ফিরে এসেছিলাম ডিনার করার জন্য। তো দেখো আজকে রাতে চলে এসেছি সোনার কেল্লার রেস্টুরেন্ট এরিয়ায়। আর আজকে রাতে আমরা যে ডিনার করব দেখিয়ে দিই। এখানে চিকেন কারি রয়েছে, তার সাথে ভাত, পাঁপড় ভাজা আর এখানে ডাল রয়েছে। মানে এই দিয়ে আজকে আমরা ডিনার সারব। ডিনার করে আমরা হোটেল রুমে চলে এসেছি। আর আমাদের হোটেল থেকে, মানে হোটেলের এই ব্যালকনি থেকে কি সুন্দর লাগছে সি বিচটা, অসাধারণ লাগছে। দেখো এই হচ্ছে পুরীর সি বিচ। তো আবার তোমাদের সাথে দেখা হবে কালকে সকালে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। আর আজকে আমরা লোকাল সাইট সিনের উদ্দেশ্যে রওনা দেব। তো আজকেও কিন্তু আমরা ব্রেকফাস্টের জন্য এই পেটাই পরোটার দোকানে চলে এসেছি। আর এখান থেকে পেটাই পরোটা নিয়ে নিয়েছি। আর উড়িষ্যা ফেমাস পুরীর যে সমস্ত মিষ্টি রয়েছে সেগুলো খাবো। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তো আমরা সাইট সিন করবোই। দেখো এই স্বর্গদ্বারের কাছ থেকেই আমরা একটা টোটো বুক করে নিয়েছি। আর এই টোটো করেই লোকাল সাইট সিন করবো। এই হচ্ছে দাদার টোটো। দাদা জয় জগন্নাথ। লোকাল সাইট সিন, লোকাল যা যা আছে ভালোভাবে ঘুরিয়ে দিচ্ছ, তাই তো? আচ্ছা, আর মোটামুটি কত রেট নিচ্ছ? 700 টাকা। আর আমাদের থেকেও কিন্তু 700 টাকায় দাদা নিচ্ছে। তো চলো এবার বেরিয়ে পড়ি। তো আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই মুহূর্তে মেরিন ড্রাইভ রোড দিয়ে আমাদের টোটো এগিয়ে যাচ্ছে। সুন্দর লাগছে পরিবেশটা সকালের। আর আমরা কিন্তু এই সাইট সিনটা সকালেই করছি, তো সকাল সকাল বেরিয়ে পড়েছি বলে আরও ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছ আমাদের লোকাল সাইট সিনের ফার্স্ট স্পট বিপত্তারিণী মন্দিরে আমরা চলে এসেছি। তো চলো দর্শন করি। দেখো এটাই হচ্ছে মূল মন্দির, তবে শিবরাত্রি উপলক্ষে এখানে কিছুদিন বন্ধ রয়েছে এই মন্দির। তো মাকে দর্শন করতে তোমাদের পেছন দিকে যেতে হবে। এই হচ্ছে মায়ের মূর্তি, দেখো। তো দেখো অন্য সময় আসলে তোমরা ওই মন্দিরেই দর্শন করবে। তোমাদের তো বললাম শিবরাত্রি উপলক্ষে মাকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে, তো সেই কারণে আমরা এখান থেকেই দর্শন করলাম। দেখো এই মুহূর্তে চলে এসেছি মোহনায়। হ্যাঁ, পুরীতে যে মোহনা রয়েছে, একটা নদী এসে মিশেছে সমুদ্রে, ঠিক আমার ওই দিকটাতে। তো সেখানেই চলে এসেছি। তোমরা চাইলে পায়ে হেঁটেও যেতে পারো। আর এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। মানে জুম করে অতটা বোঝাতে পারছি না, ওই সামনেই রয়েছে নদী আর ওখান থেকে সমুদ্রে মিশেছে। আর তোমাদেরকে এটাই বলি, এই মোহনায় ভোরবেলা বা তোমরা একদম বিকেলবেলা যদি আসো, মানে সূর্যাস্তের সময় আর সূর্য উদয়ের সময় যদি আসো, অপূর্ব সুন্দর লাগবে। তো চলো আবার আমরা নেক্সট স্পটের দিকে রওনা দিই। দেখতে দেখতে আমাদের নেক্সট স্পট ওমকারেশ্বর টেম্পলে চলে এসেছি। তো চলো দর্শন।
তো দেখো মন্দিরে প্রবেশ করার সাথে সাথে মন্দির প্রাঙ্গণে ডান দিকে রয়েছে সংকটমোচন হনুমানজির মন্দির আর বাঁ দিকে রয়েছে নরসিংহদেবের মন্দির। দেখো এখানে রয়েছে শ্রীকৃষ্ণের রথের চাকা, আওয়াজও হচ্ছে। এখানে টোটাল 108টা শিবলিঙ্গ রয়েছে। তো দেখো পৌঁছে গেছি গুপ্ত বৃন্দাবনে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এবার তো আমি অন্যরকমভাবে ট্যুর প্ল্যান করেছি, তোমাদের সাথেও শেয়ার করছি। দেখো কোনারক সাইট সিন তো সবাই করে, তোমরা এর আগের ব্লগেও দেখেছো যে আমি কোনারক সাইট সিন করেছি। আর এবার কিন্তু টোটালি আলাদাভাবে তোমাদেরকে একটা ট্যুর প্ল্যান শেয়ার করছি, যেটা হচ্ছে লোকাল সাইট সিন। হ্যাঁ, লোকাল সাইট সিনে কিন্তু তোমরা এই জায়গাগুলো অবশ্যই ঘুরবে। যেমন আমি এখন রয়েছি গুপ্ত বৃন্দাবনে, অপূর্ব সুন্দরভাবে সাজানো গোছানো এই জায়গাটা লাগছে। এই গুপ্ত বৃন্দাবনে এসে চৈতন্য মহাপ্রভুর একটা বিরাট স্ট্যাচু দেখলাম, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। আর হাইটটা উড়িয়াতে মেনশন করা, সেই কারণে বুঝতে পারছি না, কিন্তু যথেষ্ট হাইট রয়েছে। এই মুহূর্তে পৌঁছে গেছি মার্কণ্ডেশ্বর টেম্পেলে। হ্যাঁ, এই মার্কণ্ডেশ্বর টেম্পল হচ্ছে মার্কণ্ডেশ্বর যে ঋষি রয়েছে তিনি এখানে তপস্যা করেছিলেন, আর ভগবান শিবকে এই মন্দির উৎসর্গ করা হয়েছে। আর দেখো এখানে একটা পুকুর রয়েছে। এই মুহূর্তে চলে এসেছি আমাদের নেক্সট স্পট নরেন্দ্র সরোবর বা নরেন্দ্র পোখারি যাকে বলে। এটা অ্যাকচুয়ালি জগন্নাথ দেবের পিসির বাড়ি। তো চলো এবার ভেতরে প্রবেশ করি। দেখো আমি চলে এসেছি এখন 18 নালার কাছে। দেখো এই 18 নালার একটা ইতিহাস রয়েছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমার পেছনে রয়েছে 18টা নালা, সেই সময় মানে পুরীর রাজা পুরীতে যাওয়ার জন্য কিন্তু এটা তৈরি করেছিলেন, কারণ এখানে একটা নদী ছিল, সেই নদী ক্রস করে তবেই পুরী যেতে পারত। এই একমাত্র ব্রিজ ছিল যেটা ক্রস করে সেই সময়কালে পুরী যেত সকলে। তো এর ইতিহাসটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আর এই ব্রিজের ওপর দিয়ে কোনো যানবাহন যায় না, মানুষজন হেঁটে যায়। পৌঁছে গেলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি। মানে ঠিক এই জায়গাটাই জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা দেবীর রথ টেনে এনে রাখা হয়। মানে 7 দিন মাসির বাড়ি থাকে, তারপরে আবার 3টে রথই পুরীর মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়। আর প্রতিবারের মতো এবারও দেখো এসেছি, গুন্ডিচা মন্দির বন্ধ রয়েছে, মানে গুন্ডিচা মন্দিরের ভেতরে কাজ চলছে বলে বন্ধ রয়েছে গেট।
দেখো যেটা বলছিলাম প্রতিবারের নয় এবারও গেট বন্ধ রয়েছে, তবু ভেতরে একটু দেখলাম একটা জায়গা খোলা রয়েছে বলে। আর যেটা শুনলাম এই বছর রথযাত্রার থেকে সম্পূর্ণভাবে ওপেন করে দেওয়া হবে, মানে এতদিন যেহেতু কাজ চলছিল ভেতরে সেই কারণে পৌঁছে গেছি বৌদ্ধ মন্দিরের কাছে। দেখো পুরীতে তো জানোই কীরকম গরম, আর ঘুরতে ঘুরতে জল তেষ্টাও পেয়ে গেছে আর নিয়ে নিয়েছি আখের রস। এরপরে আমরা পৌঁছে গেছিলাম সোনার গৌরাঙ্গ দর্শন করতে। তবে এই মুহূর্তে আমি চলে এসেছি বেদি হনুমান টেম্পলের কাছে, আর এই পাশে আর এর পাশেই রয়েছে সোনার গৌরাঙ্গ আর জগন্নাথ দেবের শ্বশুরবাড়ি। এই তিনটে স্পটই একসাথে ঘুরে নেব। দেখো এই বেদি হনুমান টেম্পলে কিন্তু একটা বিরাট মাহাত্ম্য রয়েছে। বেদি হনুমান মানে বাঁধা হনুমান। এই হনুমানজিকে কিন্তু শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, কারণ লোকমুখে শোনা যায় যে একসময় এই হনুমানজি এই পুরী ছেড়ে অন্য কোথাও চলে গেছিল, তখন নাকি সমুদ্রদেব একদম পুরীর মন্দির অবধি পৌঁছে গেছিল আর প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছিল। তারপর থেকে কিন্তু এই হনুমানজিকে এইখানে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। দেখো এখানে কিন্তু 5 টাকা করে টিকিট নিল। আর দেখো এই মুহূর্তে পৌঁছে গেছি জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি যাকে বলে। দেখো দেখো এই ভেতরেই রয়েছে জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি। আর এখানে দেখো লেখা রয়েছে তোমরা ক্যামেরা মোবাইল সব কিছু বাইরে রেখে তারপরে প্রবেশ করতে পারবে, আর 5 টাকা এন্ট্রি ফি। তো দেখো পুরীর লোকাল সাইট সিন করে আবার আমরা আমাদের হোটেলে চলে এসেছি। আর সামনেই দেখো প্রচুর মানুষ সমুদ্র স্নানে নেমে গেছে। চেষ্টা করব আজকেও সমুদ্র স্নানে যাওয়ার। সমুদ্র স্নান করে এসে আমরা হোটেল রুমেই দুপুরের লাঞ্চ আনিয়ে নিয়েছিলাম, আর তারপরে একটু ভাত ঘুম দিয়ে মোটামুটি সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিলাম মার্কেট এক্সপ্লোর করতে আর তারই সাথে সন্ধ্যা আরতি দেখতে। এই মুহূর্তে চলে এসেছি একদম স্বর্গদ্বারের সামনে আর সমুদ্রের পাড়ে। এখানে গঙ্গা পুজো হয়, মানে গঙ্গা আরতি যেটাকে বলে, সেই সমুদ্র পুজো। মানে এখানে তো সমুদ্র রয়েছে, তো সমুদ্র পুজো সমুদ্র আরতি যেটা হয় সেটা একটু পরেই হবে। আর দেখো এখানে প্রচুর মানুষ ভিড় করেছে, সন্ধ্যা আরতির জন্য প্রস্তুতি চলছে। দেখো স্বর্গদ্বারে এখানে এসেছিলাম মার্কেট এক্সপ্লোর করতে, তোমাদের সাথে শেয়ার করতে। সে জায়গায় এখন দেখতে পাচ্ছি এখানে সন্ধ্যা আরতি হচ্ছে, তার সাথে দেখো সমুদ্র পুজোও তোমরা বলতে পারো এখানে চলছে। সন্ধ্যাবেলা বিচ মার্কেট এক্সপ্লোর করতে এসেছি, আর কতটা জমজমাট পুরী সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তো দেখো তোমাদের তো মার্কেটটা কিছুটা এক্সপ্লোর করলামই, মানে সমস্ত কিছু পাবে এখান থেকে, স্মৃতি হিসাবে বাড়ির জন্য নিয়েও যেতে পারো। তারই সাথে তোমরা যদি সামনের দিকে এগিয়ে যাও, মানে স্বর্গদ্বার থেকে একদম সামনের দিকে পুরী হোটেলের দিকে যদি এগিয়ে যাও, তাহলে তোমরা ফিশ মার্কেটটাও দেখি। ফিশ ফ্রাইয়ের দোকানগুলোতে মানে এই সাইডে প্রচুর ধরনের মাছ ভাজা পাওয়া যায়, সেগুলো তোমরা খেতে পারো। দেখো বিভিন্ন রকমের মাছ ভাজা রয়েছে, অক্টোপাসও রয়েছে, সব কিছু রয়েছে। দেখো এখানেও অনেক রকমের মাছ রয়েছে, অক্টোপাস রয়েছে। আচ্ছা দাদা, অক্টোপাস কত করে বেচো? ভাই আর এটা আছে ভাই 300 টাকা। এটা 250 থেকে 300। এটা কত বলছো? এটা 300 টাকা। দেখো অক্টোপাসটা বেশ বড় আছে, কিন্তু সাইজে বেশ বড়। হ্যাঁ, এই অক্টোপাসটা পুরো সব কিছু করে দিয়ে 300 টাকা, তাই তো? 300 টাকা নেবে। তোমরা কিন্তু চাইলেই ট্রাই করতে পারো, মানে পুরীর ফেমাস যে ফিশ ফ্রাই, বিভিন্ন ধরনের মাছ রয়েছে, সেগুলো এনারা এখানেই কেটে ভেজে তোমাদেরকে দিয়ে দেবে। পার পিস বা প্লেট হিসাবে কিন্তু এনারা ধরে। আর এখানে কিন্তু প্রচুর দোকানও রয়েছে, তোমরা চাইলেই ট্রাই করতে পারো।
এরপরে আবার আমরা ফিরে যাই আমাদের হোটেলে। আর রাতের ডিনারে ছিল অমলেট, তার সাথে ফ্রাইড রাইস, মানে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই দিয়েই আমরা রাতের ডিনার সারি। তো আজকে আমাদের থার্ড ডে বা তৃতীয় দিনের সকাল খুব সুন্দরভাবে শুরু হলো, খুব সুন্দর একটা সানরাইজ দেখে। আর আজকেই আমরা বেরিয়ে যাব, আমাদের সকালের ট্রেন রয়েছে ধৌলি এক্সপ্রেস। তো সেই কারণে হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে যাব, কিছুটা টাইম স্পেন্ড করব সমুদ্রে ধারে। তো কাকিমা প্লেটে দিয়ে গেল ম্যাগি খেতে খেতে এই সমুদ্র সৈকত, মানে বিশেষ করে পুরীর সমুদ্র সৈকত উপভোগ করব। তো 2 রাত্রি 3 দিনের ভ্রমণ তো আমাদের শেষ হলো, আর আজকেই আমাদের ট্রেন রয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই আরও ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।